করতে হবে না, চিৎকার দিতে হবে না, আল্লাহ জমিনে নেমে আসবে। এটার যুক্তি দিতেছি, আমাদের পরে কোনো উম্মত নাই যে আল্লাহ তার সৈনিককে আমাদের পরে কারো জন্য ব্যবহার করবে। আমাদের পরে কোনো উম্মত নাই। আল্লাহ বলেই দিছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। ও মানুষ, উম্মতে মুহাম্মাদি, আমার সৈনিকের অভাব নাই। আমাদের নবীজির পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো রাসূল নাই। বিদায় সৈনিক কোন কাজে লাগাবে, কার জন্য রাখছে? আল্লাহ বলে ইউটার্নের দিকে আমি তাকায় আছি, তওবা কর, ফিরায়, কোরআনকে চুমা দে, ইসলামের ছাপ লাগা, আমার নবীর আদর্শের উপরে ওঠ, মসজিদ ভরা দে। আমি আমার সৈনিক পাঠায় দেব। দেখি তোদেরকে বেজ্জত করে তো করে কে, তোদের উপরে আঙ্গুল উঠায় তো উঠায় কে, পা বাড়ায় তো বাড়ায় কে। হায় 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 হায়। টিউনিসিয়া আমি গেছি, ওই জঙ্গল আমি দেখা আসছি, যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল সকাল পর্যন্ত সুযোগ দিলাম, জঙ্গল আমাদের দরকার, ও জঙ্গলের প্রাণী খালি করো, নাইলে সকালে গণহত্যা করবো। পুরো বন্য প্রাণী যখন লোকালয়ের দিকে ছুটতে শুরু করছে, টিউনিসিয়ার পুরা দেশ সাহাবাদের হাতে উঠে দিছে। 15,500 কবর আছে টিউনিসিয়া, 12,500 সাহাবীর কবর আছে। মশহুর 3 সাহাবীর কবর আছে, উকবা বিন নাফে, আবু লুবাবা, তমিমে তারি, 3 জনের কবর হলো টিউনিসিয়া। উম্মে হারামের ওই চিহ্ন আছে, যেখানে উনি সমুদ্রের থেকে উঠা সিংহের পিঠে চড়া লোকালয়ে গেছে। ওই চিহ্ন আমি চোখে দেখে আসছি।